শনিবার বোধনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। ২ অক্টোবর বিজয় দশমীর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শেষ হবে। ঢাকেশ্বরী রমনা সহ রাজধানীর বিভিন্ন মন্দিরে গিয়ে দেখা গেছে শেষ মুহূর্তে দেবীকে বরণে তার মূর্তরূপ ফুটিয়ে তুলতে শিল্পীদের দম ফেলার সুযোগ নেই। সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আসুক এবং এটা একটা উৎসব হিসেবে দেখুক। আর আমাদের যারা হিন্দু সম্প্রদায় তারা এসে মার প্রার্থনা করুক। ঢাকা মহানগরে এবছর ২৫৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর সারা দেশে ৩৩,৩৫৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় সার্বজনীন পূজা কমিটি। দুর্গাপূজার প্রস্তুতির মধ্যেই কয়েকটি জেলায় দুর্গা প্রতিমা ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। দুর্বৃত্তদের অনেকেই ধরা পড়েছে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপই নয়, রাষ্ট্রীয় আলোকিত চেতনা, সামাজিক প্রতিরোধের মাধ্যমে এই সহিংসতার অবসান ঘটাতে হবে। পুরোহিতরা জানিয়েছে এবার দেবী দুর্গা আসছে গজে চড়ে বা হাতিতে চড়ে, ফিরে যাবেন দোলাই চড়ে। সবাই মাকে বরণ করার জন্য অধিক আগ্রহ নিয়ে বসে আছি। সব ভক্তবৃন্দ এসে মাকে পূজা দিবেন, আমরাও পূজা দিব। পূজার শেষে অর্চনা করে বিদায়ের মাধ্যমে, দশমীর মাধ্যমে মাকে বিদায় দিব। সেই ধরনের প্রস্তুতি আমাদের অলরেডি সম্পন্ন হয়ে আছে। শনিবার থেকে মণ্ডপে বেজে উঠবে ঢাক, ঢোল আর কাঁসার শব্দ। হিন্দু সম্প্রদায়ের মানুষ একদিকে যেমন দেবী দুর্গার আরাধনা করবে, তেমনি মেতে উঠবে শরতের এই চিরাচিত উৎসবে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি, ঢাকা।